নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজের পকোড়া। তার জন্য আমি 5টা পেঁয়াজকে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার সব পেঁয়াজগুলোকে কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এবার বাটির মধ্যে তোলা হয়ে গেছে। আমি হাতে করে একটুখানি পেঁয়াজগুলোকে মেখে খুলে নিচ্ছি। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম আর জোয়ান দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এবার নুন দিয়েছি বলে পেঁয়াজটা থেকে জল বেরোবে, ওতে আর জল লাগবে না। এবার ওর মধ্যে আমি 1 চামচ বেসন দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একবারে বেসনটা দেবো না, আমি অল্প অল্প করে বেসনটাকে দিয়ে মেখে নেব। আবার 1 চামচ দিলাম, দিয়ে ওটাকেও মেখে নিলাম। আবার 1 চামচ দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মেখে নিচ্ছি। আমি 3 চামচ বেসন দিয়েছি, আর ওর মধ্যে আমি একটুকু জল দিইনি, ওটাতেই মাখা হয়ে গেছে। এবার আমি হাতে করে যেরকম শেপে উঠেছে সেরকমই ওরকম করে দিয়েছি। বেশি মোটা করে দিলে তাহলে করকরে হবে না। এবার যেরকমভাবে উঠবে ওরকমভাবেই হাতে শেপে সেরকমই দিয়ে দেবেন গরম তেলে। এবার তেলটা গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম সব পেঁয়াজ পকোড়াগুলো। এবার ভেজে নেব। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবার আমি আরেকবার দিয়ে দেখাচ্ছি। এবার এইটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিলাম। এবার আমি ওর ওপর দিয়ে একটুখানি বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। এবার আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।